নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে তোমরা কম্পিউটারে কিছু বেসিক নলেজ জানবে। তোমরা যারা কম্পিউটার কাজ করো বা যারা কম্পিউটার শিখতে চাইছো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কম্পিউটার কাজ করো, কিন্তু কম্পিউটারের কিভাবে কাজ হয়, কম্পিউটার ভিতরে কি কি জিনিস আছে, সিপিইউ বলো, র্যাম বলো, হার্ড ডিস্ক বলো, এসএমপিএস বলো, এদের কাজ কি, এদের দ্বারা আমাদের কম্পিউটারে কী কী কাজ হয়, তো এই সব নলেজ না থাকলে তোমরা কম্পিউটারে কোনো কিছু সমস্যা হলে তা আইডেন্টিফাই করতে পারবে না। তাই এই ধারণাটা খুবই ইম্পর্টেন্ট। আজকের সেই বিষয় নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের কম্পিউটার বেসিক নলেজ। কি? কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার নলেজ। কম্পিউটার হার্ডওয়্যার কি? কম্পিউটার হার্ডওয়্যার কি সেইটা তোমরা জানবে। আজকে কি কি জিনিস শিখবে সেইগুলো আমি একবার দেখিয়ে নিই। কম্পিউটার হার্ডওয়্যার কি? এটি কম্পিউটারের প্রধান অংশগুলো কি? একটা কম্পিউটারে তার প্রধান অংশগুলো কি কি, প্রতিটি অংশের কাজ কি, এবং নতুনদের জন্য হার্ডওয়্যার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে তোমরা এইগুলো জানতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের প্রথম বিষয়, কম্পিউটার হার্ডওয়্যার কি। প্রথমেই জেনে নেওয়া যাক হার্ডওয়্যার বলতে কি বোঝায়। কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার যেসব অংশ যেগুলো আমরা চোখে দেখতে পাই এবং হাতে স্পর্শ করতে পারি। কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে আমরা যেসব জিনিস আমরা চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি, সেগুলোকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। যেমন মাদারবোর্ড, মনিটর, কিবোর্ড, মাউস, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, এসএমপিএস, এগুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। এর সাথে আছে প্রিন্টার, যেগুলো অ্যাক্সেসরিজ আছে, প্রিন্টার, স্ক্যানার, এগুলো কম্পিউটার হার্ডওয়্যার, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি এবং চোখে দেখতে পাই। কম্পিউটার এগুলো হার্ডওয়্যার। সফটওয়্যার কি? কম্পিউটারের দুটো পার্ট আছে, একটা হার্ডওয়্যার পার্ট, একটা সফটওয়্যার পার্ট। কম্পিউটার হার্ডওয়্যার তাহলে জেনে নিলাম, যেগুলো স্পর্শ করে আমরা অনুভব করতে পারি সেগুলো হার্ডওয়্যার। সফটওয়্যার কি? কম্পিউটার চালু থেকে শুরু করে তার ভিতরে যে অ্যাপ্লিকেশান, বাকি যে সফটওয়্যার, গুগল ক্রোম বলো, মাইক্রোসফট সফটওয়্যার বলো, তোমরা পাওয়ার পয়েন্ট বলো, তোমরা ফটোশপ বলো, যেসব সফটওয়্যার উপরে আমরা কাজ করি, ক্রোম, মজিলা, এগুলো হচ্ছে সফটওয়্যার। এগুলো হার্ডওয়্যারের ভিতরে সফট কপি হিসেবে কাজ থাকে, যার উপরে আমরা কাজ করি। কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে সরি কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে যার দ্বারা আমরা কাজ করি, আর যেসব উপরে আমরা কাজ করি সেগুলো হচ্ছে সফটওয়্যার। সহজভাবে মনে করতে গেলে হাতে ছুঁয়ে দেখতে পারি, অনুভব করতে পারি, সেটাও হার্ডওয়্যার। আর যা চালাতে সাহায্য করে, যেসব উপরে দিয়ে আমরা কাজ করি, তাকে বলে সফটওয়্যার। আর মাদারবোর্ড কি? কম্পিউটার হার্ডওয়্যারের জিনিসের মধ্যে মাদারবোর্ড কি? কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাদারবোর্ড। এটিকে বলা হয় কম্পিউটারের মেন সার্কিট বোর্ড। প্রতিটা শুধু কম্পিউটার নয়, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে একটা বোর্ড থাকে, মাদারবোর্ড থাকে, সেইটাই হচ্ছে এই মেশিনটাকে চালু করে। কম্পিউটার ক্ষেত্রেও একটা মাদারবোর্ড থাকে, যেটা হচ্ছে কম্পিউটারের মেন সার্কিট বোর্ড। কম্পিউটারের সব যন্ত্রাংশ, মানে কম্পিউটারের ভিতরে যে পার্টসগুলো, এই মাদারবোর্ডের সাথেই যুক্ত থাকে। যেমন প্রসেসর বলো, র্যাম বলো, এসএসডি বা হার্ড ডিস্ক বলো, গ্রাফিক্স কার্ড বলো, এবং পাওয়ার সাপ্লাই, এগুলো হচ্ছে কম্পিউটারের ভিতরে মাদারবোর্ডের সাথে অ্যাটাচ থাকে। সব কিছুই কিন্তু মাদারবোর্ডের সাথে একে অপরের সাথে যুক্ত।
কোনো একটা মিসিং থাকলে মাদারবোর্ড চালু হবে না, মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে, তাহলে পুরো কোনো কম্পিউটারে কাজ করবে না। এই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডে প্রসেসর আছে, সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ, র্যাম স্লট, এটা র্যাম স্লট নয়, এটা হচ্ছে গ্রাফিক্স স্লট, এটা হচ্ছে র্যাম স্লট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরনো মাদারবোর্ডে একটা ছবি দিয়েছি যেখানে পাটা ইউজ হয়, কিন্তু এখন মাদারবোর্ডে 6টা পার্ট ইউজ হয়। ভবিষ্যতে আমি দেখিয়ে দেবো 6টার কাজ। এটা ATX পাওয়ার সাপ্লাই, যেটা SMPS এর সাথে যুক্ত হয়, এবং এটা আউটপুট ডিভাইস। এই আউটপুট এক্সারসাইজ ডিভাইসগুলো আছে, VGA কানেকশান, USB কানেকশান, PS কানেকশান, এইগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এটা বায়োস। এটা হচ্ছে একটা মাদারবোর্ডের চিহ্ন, যেটা তখন বললাম মাদারবোর্ড। এই মাদারবোর্ডের একটা সার্কিট বোর্ডের ছবি। সেকেন্ড হচ্ছে প্রসেসর, CPU, যাকে আমরা শর্টকাটে CPU বলি। এই সিপিইউটা কি? সিপিইউর যারা পূর্ণাঙ্গ নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি কম্পিউটার ব্রেন বলা হয়। মেন কাজ করে মাদারবোর্ডের ভিতরে থাকে। এইটার মেন কাজ হচ্ছে যে কোনো ধরনের কাজ, শুধু কম্পিউটার চালু ক্ষেত্রে নয়, যে কোনো ধরনের কাজ, যেমন কোনো ভিডিও চালাতে গেলে, গেম খেলতে গেলে, ওয়ার্ড বা এক্সেল ওপেন করতে গেলে, ইন্টারনেট ব্যবহার করতে গেলে, এই প্রসেসিং ইউনিট প্রসেস করে তারপরেই আমাদের ডিসপ্লেতে আউটপুট দেয়। প্রসেসর যত হাই মডেল হবে, যত ওর স্পিড থাকবে, কম্পিউটারে আমরা কাজ করতে তত ফাস্ট কাজ করতে পারবো। বর্তমানে জনপ্রিয় যে প্রসেসরগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টেল কোর i3, ইন্টেল কোর i5, ইন্টেল কোর 7, i7 এবং কোর 9 বা কোর i9। এগুলো যে প্রসেসর, একটা প্রসেসরের নাম। এর সাথে জেনারেশন আছে। i3 তোমরা 1, 2, 3 করে আপ টু 4 জেনারেশন পাবে। যত জেনারেশন হবে তত স্পিড বাড়বে। তেমনই যত আছে জেনারেশানগুলোর উপরে কম্পিউটার স্পিডের উপর নির্ভর করে। তেমনই AMD এক রকমের ব্র্যান্ড আছে, ইন্টেল যেমন ব্র্যান্ড, AMD একটা ব্র্যান্ড আছে, AMD Ryzen 3, Ryzen 5, Ryzen 7, Ryzen 9। এদের স্পিডের উপর করে। যত গেমিং কম্পিউটার হবে দেখতে পাবে রাইজেনের উপরেই বেশি প্রসেসর পাবে, খুব দ্রুত কাজ করে। এদেরও জেনারেশান আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 জেনারেশান আছে। যত জেনারেশান যত স্পিড পাবে, সিস্টেমও তত ফাস্ট কাজ করবে। এই হচ্ছে প্রসেসর। এটা ইন্টেল প্রসেসর একটা ছবি দিয়েছি। এই প্রসেসর আছে, ভিতরে অনেক চিপস আছে, এবং এগুলো হচ্ছে গোল্ড প্লেট আছে, এর উপরে ডেটা ইন আউট করে প্রসেসিং করে আমাদের ডিসপ্লেতে সাপ্লাই করে, আমরা দেখতে পাই। এরপর হচ্ছে যে ইউনিট নিয়ে কথা হচ্ছে র্যাম। র্যাম কি? র্যাম হচ্ছে যার ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই ফুল ফর্মের উপরই তোমরা বুঝতে পারছো। তাহলে র্যামের কাজ কি? র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে র্যান্ডমলি ডাটা ইন অ্যান্ড আউট করে। ধরো কোনো ওয়ার্ড খুলছো, সেই ওয়ার্ডটা একটা সফটওয়্যার ওয়ার্ডে কোনো কিছু ডকুমেন্টস থাকলে সেই সফটওয়্যারটা হার্ড ডিস্কের ভিতরে লোড আছে, সেইটা থেকে ডেটা র্যামের মধ্যে আসে। আমরা যা কিছু কাজ করব র্যামের উপরেই কাজ করব। আমরা যদি ভিডিও দেখি সেটাও র্যামের উপর, যদি আমরা কোনো ওয়ার্ডের কাজ করি, পাওয়ার পয়েন্টের কাজ করি, সেটাও র্যামের উপর। এই র্যাম কম্পিউটার এটা অস্থায়ী মেমোরি, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র কাজ করার জন্যই আমাদের এই স্টোরেজটা ইউজ হয়। যখন আমি সেভ করব সেটা চলে যাবে হার্ড ডিস্কে। র্যাম শুধু ডেটা অ্যাক্সেস করে কাজ করার জন্য। তাহলে র্যাম অস্থায়ী মেমোরি। আপনি যখন কোনো সফটওয়্যার চালু করেন, বললাম এই ওয়ার্ড এক্সেল যখন চালু করেন, তখন সেটি র্যামে লোড হয় এবং তার উপরেই কাজ করব। র্যাম যত বেশি হবে, মাল্টিটাস্কিংভাবে কাজ করতে হবে। ধরো র্যাম 8 GB র্যামে আমি যদি 4টে
অ্যাপ্লিকেশানে কাজ করি, 16 GB র্যামে আমি 8টা কি 10টা আমি অ্যাপ্লিকেশানের উপরে কাজ করবো, মাল্টিটাস্ক অ্যাপ্লিকেশানের উপরে কাজ করা যায়। তাই যত বেশি র্যাম হবে ততই আমাদের সিস্টেমে ফাস্ট হবে এবং দুটো কাজ করতে পারবো মাল্টিটাস্কের উপর। অনেকগুলি সফটওয়্যার একসাথে কাজ করে। বর্তমানে সাধারণত ব্যবহারকারীরা যারা করে 8 GB 16 GB, 8 GB, 4 GB আর এখন চলে না। 4 GB হলে মেশিন হেভি স্লো হয়ে যাবে। 8 থেকে 16 এবং তার উপরেও আছে 32, 64, সার্ভারের ক্ষেত্রে 128, 556 ব্যবহার করা হয়। সার্ভার যেহেতু আরও ফাস্ট কাজ করার জন্য র্যাম আমাদের হাই ভলিউম লাগে। এই হচ্ছে একটা DDR3 র্যামের ছবি। এটা অনেক পুরনো র্যামের ছবি দেওয়া আছে। এই টাইপের র্যাম হয়। তো এইটা হচ্ছে ডেস্কটপের, ল্যাপটপের ক্ষেত্রে ছোট র্যাম ব্যবহার করা হয়। এসএসডি ও হার্ড ডিস্ক কি? এসএসডি বা হার্ড ডিস্ক, এসএসডি এবং এইচডিডিকে আমরা হার্ড ডিস্ক বলি, এসএসডি এরা হচ্ছে স্টোরেজ ডিভাইস। আমরা এর আগে যেটা বললাম র্যাম হচ্ছে র্যান্ডমলি অ্যাক্সেস ডেটা অ্যাক্সেস করে আমরা কাজ করি, কিন্তু যখন সেভ করি সেই ডেটাটা স্টোর হয় কিন্তু এই হার্ড ডিস্কে। আমাদের উইন্ডোজ থেকে শুরু করে বাকি যা যাবতীয় সফটওয়্যার বলো, যাবতীয় ডকুমেন্টস বলো, স্টোর হয় এই হার্ড ডিস্ক বা এসএসডির উপর। আগে হার্ড ডিস্ক ব্যবহার হতো, এখন যে সিস্টেমগুলো আসছে এসএসডি ব্যবহারতে আরও ফাস্ট হচ্ছে। হার্ড ডিস্কের ভিতরে প্ল্যাটার থাকে, সেখানে ডেটা স্টোর হয় এবং তার আওয়াজও হয়, কিন্তু এসএসডি চিপের উপর থাকে, তাই খুবই হালকা ফুলকা এবং কোনো আওয়াজ না করে এবং খুব দ্রুত কাজ করতে পারে। এতে বিদ্যুৎও কম ব্যবহার হয়, শব্দও করে না, উইন্ডোজ কয়েক সেকেন্ডে চালু হয়ে যায়। এই হচ্ছে হার্ড ডিস্ক। পুরনো যে হার্ড ডিস্ক এখনও দেখতে পাবে অনেকে, এটা হচ্ছে হার্ড ডিস্কের, অনেকটা ভারী হয়। আর এই এসএসডি হার্ড ডিস্কের ডুপ্লিকেট হিসাবে ডেস্কটপে ব্যবহার হয়, এই হার্ড ডিস্ক ল্যাপটপে ব্যবহার হয়। আর এইটা হচ্ছে স্লট, এও একটা এসএসডি, তার স্লট হিসাবে ইউজ হয়। এখন যত ল্যাপটপ ব্যবহার হচ্ছে এই কার্ড হিসাবে ব্যবহার হচ্ছে। তো আমরা যদি পুরোনো ডিভাইস হার্ড ডিস্ক থেকে আমি রিপ্লেস করতে পারবো, এই টাইপের রিপ্লেস করব, আর না হলে এখানে এই ব্যবহার হচ্ছে এসএসডি, এটা হার্ড ডিস্ক। এসএমপিএস কি? এসএমপিএস যার ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই আমাদের ইলেকট্রিক লাইনে কত ভোল্ট পাই? 220, 220 যেটা বলি 220 বা 230 ভোল্টেজ আমাদের ইলেকট্রিকে আসে। সেই ভোল্টেজকে এসএমপিএসে ভিতর ঢোকানো হয়। একটা সার্কিট বোর্ড আছে, ডেস্কটপের ক্ষেত্রে একটা আলাদা ডিভাইস আছে, আর ল্যাপটপের ক্ষেত্রে মাদারবোর্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাইয়ের ডিভাইস আছে, মানে সার্কিট বোর্ড আছে, যেখানটায় আমাদের ইলেকট্রিক ডাইরেক্ট ভোল্ট ইন হয় 220। সরি একটু ভুলে বললাম, ল্যাপটপের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় হচ্ছে অ্যাডাপ্টারে পাওয়ার সাপ্লাই ওখানে দেওয়া থাকে। আর ডেস্কটপের ক্ষেত্রে আলাদা একটা ডিভাইস থাকে যেখানে 220 ভোল্টেজ ভেতর ঢোকে, সেখান থেকে মাল্টি ভোল্টেজ আউটপুট হয়। মাল্টি ভোল্টেজ মানে আমাদের ডেস্কটপে 3.3 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত আউটপুট হয়। কোথাও 3.3 ভোল্টেজ লাগে, কোথাও 5 ভোল্টেজ লাগে, কোথাও 12 ভোল্ট লাগে। সেই মাল্টি ভোল্টেজ আউটপুট করে এই এসএমপিএস। তো এসএমপিএসের এই হচ্ছে আমাদের ডেস্কটপে যে এসএমপিএস ব্যবহার হয়, এই হচ্ছে ডেস্কটপের এসএমপিএস। এখানে এটিএক্স কানেকশান আছে, এগুলো সাটা কানেকশানের জন্য হয়, এগুলো পাটার কানেকশানে দেওয়া হয়। বিভিন্ন ভোল্টেজ আউটপুট করে, 12 ভোল্টেজ, এখানে যদি আমি মাল্টিমিটার দিয়ে চেক করি 3.3 ভোল্ট পাবো, 5 ভোল্ট পাবো এবং 12 ভোল্ট পাবো। এই হচ্ছে এসএমপিএস। গ্রাফিক্স কার্ড কি? গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যার ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ইও সেই আমাদের প্রসেসরের মতোই কাজ করে, তবে এটা ভিডিওর ক্ষেত্রে
3Dর ক্ষেত্রে, গেমিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। আমাদের সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে হাই কোয়ালিটির ভিডিও বলো বা গেমিং বলো, প্রসেসিং করতে খুব প্রবলেম হয়, হাই রেজুলেশন কাজ করতে পারে না, তার জন্য এই গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। কোনো কোনো মাদারবোর্ডের ক্ষেত্রে প্রসেসরের সাথেই গ্রাফিক্স কার্ড ইনক্লুডিং থাকে। এখন ঘরে দিকেও দিয়ে দিচ্ছে, গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে দিয়েছে। যদি আরও হাই করে আরও ভিডিও এডিটিংয়ে ব্যবহার করে, তো সেক্ষেত্রে আমরা গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে হয়। এই গ্রাফিক্স কার্ড ভিডিও এডিটিং ক্ষেত্রে, 3D গেমিং ক্ষেত্রে এবং হাই রেজুলেশন ভিডিও দেখার ক্ষেত্রেও এই গ্রাফিক্স কার্ড আমাদের লাগে। দুই ধরনের গ্রাফিক্স কার্ড, ইন্টিগ্রেটেড যেখানে প্রসেসরের সাথে যুক্ত থাকে, একটা ডিসক্রিট মানে হচ্ছে আলাদাভাবে লাগাতে হয় গ্রাফিক্স কার্ড। সেই গ্রাফিক্স কার্ডের ছবি হচ্ছে এইটা, এটা আলাদাভাবে কার্ড হিসাবে মাদারবোর্ডে লাগাতে হয়। গ্রাফিক্স স্লট আছে, সেই স্লটে লাগাতে হয়। যার প্রসেসর আছে, প্রসেসর ফ্যান সবই আছে, আউটপুট ডিভাইস, আউটপুট দিয়ে আমাদের মনিটর আউটপুট করে। এবারে চলে আসি ইনপুট আউটপুট ডিভাইস। এই মনিটর, কিবোর্ড ও মাউস, এগুলোকে আমাদের একদম সাধারণ ভাষা বলি ইনপুট আউটপুট ডিভাইস, প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস। মনিটর আমাদের যা কম্পিউটার কাজ করছি তা আউটপুট হিসাবে শো করে, যে ভিডিও দেখা বলো কোনো কাজ করে এই মনিটর দিয়ে দেখি। কিবোর্ড টাইপিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। মাউস কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে, কোন জিনিসে কোথায় গিয়ে ক্লিক করব, কোনটা অন করব, কোনটা অফ করব, এটা মাউস দিয়ে আমরা কন্ট্রোল করি। এগুলোকে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসও বলা হয়। এটা কিবোর্ড অ্যান্ড মাউস, কিবোর্ড মাউসের ওয়্যারলেস কিবোর্ড মাউসও হয়। আর এটা মনিটর, বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আছে, 19 ইঞ্চির থেকে শুরু করে 24 ইঞ্চিরও মনিটর আছে। এখনকার যে টিভি আছে তার সাথেও মনিটর হিসাবে ইউজ করতে পারি। এবার দেখে নিই আমাদের এই যে যন্ত্রগুলো, আলাদা আলাদা পার্টগুলো আমরা বললাম, এগুলো সব একসাথে কীভাবে কাজ করে। ভিতরে আমাদের সিপিইউ থাকে। ধরো একটা কোনো ওয়ার্ড খুললে, তার আগে বলে দিই, আমরা কম্পিউটারের সুইচ অন করলাম, সুইচ অন করার মাত্র এবং মনিটারে সুইচ অন করলাম, করা মাত্র পাওয়ার সাপ্লাই হয়ে বায়োস কাজ করে মেশিনটাকে অন করে দিল। পাসওয়ার্ডে অন করার পর আমরা ওয়ার্ড ফাইল খুললাম, সেই ওয়ার্ড ফাইলটা কিবোর্ড দিয়ে বা মাউস দিয়ে আমরা খুললাম, মাউসের কাজ হলো। সেই ওয়ার্ড ফাইল খোলার পর সেটা র্যামে চলে এলো, র্যাম আমাদের ডেটাটা নিয়ে তার উপর আমরা কিবোর্ড দিয়ে তার উপর কাজ করলাম, এবং যা কিছু করলাম, যদি এক্সেল করি, সেটা প্রসেসর ইউনিট সেই প্রক্রিয়াটা করে র্যামকে পাঠিয়ে দিয়ে সেই যেটার উপর আমরা মনিটর দিয়ে কিবোর্ড দিয়ে কাজ করলাম, কাজ করার পর সেভ করার পর সেটা এসএসডি বা হার্ড ডিস্কে এটা লোড হলো। এবং যদি ভিডিও দেখি, জিপিইউ মানে হচ্ছে গ্রাফিক্স কার্ডে সেই ছবিটা শো হলো মনিটরে। এই এসএমপিএস তো জানোই পাওয়ার সাপ্লাই করে, এইভাবে কাজ করে। তার একটা ডায়াগ্রাম আমি তুলে ধরেছি। দেখো, হাউ টু ওয়ার্ক কম্পিউটার কীভাবে কাজ করে সহজ ধাপে। দেখো, এখানে পাওয়ার অন করলাম, মনিটরে পাওয়ার অন করলাম, উইন্ডোজ অন হওয়ার পর উইন্ডোজের উপরে ফার্স্ট ডিসপ্লে চলে এলো, যেখানে পাসওয়ার্ড এন্ট্রি করে দিলে আমার ডেস্কটপটা ওপেন হলো। ডেস্কটপের উপর যে শর্টকাটগুলো আছে সেইগুলোর মধ্যে কোনো একটাতে আমি যদি কাজ করতে যাই, ক্লিক করলাম মাউস দিয়ে, ক্লিক করার পর সেটার উপর আমি টাইপ করে কাজ করলাম, করার পর সেভ করলাম, করে সেটা চলে গেল হার্ড ডিস্কে। প্রোগ্রামটা ক্লোজ করলাম, সফটওয়্যার দিয়ে আমরা শাটডাউন করলাম, লাস্টে আমরা মনিটরে পাওয়ার অফ করলাম। শাটডাউন করলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর হার্ড সুইচ দিয়ে বন্ধ করতে হবে না। মোটামুটি এইভাবে একটা সার্কেল আমাদের করতে হয় কম্পিউটার চালু ক্ষেত্রে। তো তাহলে আজকের আমরা কী কী শিখলাম, আজকে বেসিক নলেজ দিলাম যে কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার বিভিন্ন পার্টসে হার্ডওয়্যার কী, সফটওয়্যার কী,
মাদারবোর্ড কি, সিপিইউ কি, র্যাম, এসএসডি, এসএমপিএস, গ্রাফিক্স কার্ড, মনিটর, কিবোর্ড, এদের কাজ কি, এগুলো আমরা জানলাম। তো ভিডিওটা দরকার পড়লে একবার থেকে বারবার দেখো। এই বেসিক নলেজটাই কিন্তু মেন। বেসিক নলেজ না জানলে কম্পিউটার কাজ করার সময় প্রবলেম হতে পারে। তো ভালো করে এই ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, এই রকম আরও ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।